ধন্যবাদ। আজকে শেষ বক্তা, যার অপেক্ষায় আমরা বসে আছি, যার কথা আমাদের পথেও থাকবে, সেই মূল্যবান আমাদের মধ্যে আমাদের সবার প্রিয় মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। भारत माता की, भारत माता की, वंदे वंदे, जय जय श्री राम, जय जय श्री राम। तारकेश्वर धाम की, तारकेश्वर धाम की। समवेत भद्रमंडली, राष्ट्रवादी देशप्रेमिक गणदेवता जनता जनार्दन, আমরা একটু বিলম্বে পথ চলা শুরু করেছিলাম, আর বেলাও ছোট হয়ে যাচ্ছে, তাই সন্ধে হয়ে গেছে। আমরা 1700 মিটার রাস্তা, প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি পদব্রজে এসে এখানে সমবেত হয়েছি। ডায়ে বায়ে সামনে পিছনে যেদিকে তাকাই শুধু কালো মাথা। 500, 700, 800 পুরসুরা থেকে হয়তো এসেছে, আরামবাগ থেকেও হয়তো 200-300 হবে, সব মিলিয়ে 1000। বাকিটা কিন্তু খানাকুল বিধানসভা। আই চোরামূল দেখে যা খানাকুলের বিজেপির ক্ষমতা, চোরেরা দেখে যা পুলিশ বাবা পার করেগা। পুলিশকে থানায় রাখুন না, আমাদের লোকরা প্রস্তুত আছে সিধা করে দেওয়ার জন্য। তাই আপনাদের সকলকে আমি ধন্যবাদ, একটি সফল কর্মসূচি এখানে করার জন্য। আমাদের মধ্যে জেলার সভাপতি ভাতৃপ্রতিম সুশান্ত বেরা রয়েছেন, আমাদের স্থানীয় বিধায়ক, রাজ্য বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক, আপনাদের শীত গ্রীষ্ম বর্ষা সুশান্তই ভরসা, সুশান্ত ঘোষ আছে। আমাদের রাজ্য নেতৃত্ব, পার্টির যার হাত ধরে এখানে সবচেয়ে বেশি মজবুত হয়েছে পরশুরার এমএলএ, আমার সহকর্মী বিমান ঘোষ মহোদয়, তাকেও আমি যথাযথ সম্মান এবং শুভেচ্ছা জানাই। আমাদের বিধানসভার রত্ন, বিধানসভার সেশনে প্রশ্ন উত্তরের 1 নম্বর যার নাম প্রত্যেক দিন থাকে, আগামীকালও আছে, তার নাম হলো বিশ্বনাথ কারক। বিশ্বনাথ কারক আমাদের মাননীয় বিধায়ক, আমাদের বিধায়ক শিক্ষক, দীর্ঘদিনের রাষ্ট্রবাদী প্রচারক মধুসূদন বাগ রয়েছেন, তাকেও ধন্যবাদ জানাই। তুষার মজুমদার এই অবিভক্ত হুগলি জেলার, সাংগঠনিক জেলার অত্যন্ত বলিষ্ঠ নেতা, রাজ্য কমিটির সদস্য, তাকে ধন্যবাদ। এবারের নবগঠিত জেলা কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হয়েছেন গণেশ দা, মাইনরিটি সেলের মানোয়ার আলী সাহেব সহ সমস্ত নেতৃত্বকে আমি সম্মান জানাই। আর যাদের কথা না বললে নয়, আমাদের মন্ডল প্রেসিডেন্টরা, লড়াই সংগ্রাম, বুথ তৈরি, সব ঝুঁকি নেওয়া, কর্মীরা যাকে পায় সবচেয়ে কাছে, যাদের নেতৃত্বে সদস্য অভিযান হয়েছে, যারা বুথ সশক্তিকরণ করছে, যারা বন্যা ত্রাণে কাজ করে, আমার ভাইরা, মন্ডল সভাপতি 1 উৎপল কারক, মন্ডল সভাপতি 2 সুদীপ বেরা, মন্ডল সভাপতি 3 মিঠুন সাঁতরা, মন্ডল সভাপতি 4 সৌমেন মন্ডল, মন্ডল সভাপতি 5 পিয়ালি জানা। আমি এদেরকেও ধন্যবাদ জানিয়ে অল্প কিছু কথা নিবেদন করব। আমাদের পরিবর্তন সংকল্প যাত্রা বা সভা চলছে, সূচনা করেছেন
বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা, সবচেয়ে জনপ্রিয় নেতা, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে, তারপরে তিনি দুর্গাপুরে করেছেন, দমদমে করেছেন, গত পরশুদিন আরামবাগ শহরেও আপনারা করেছেন পরিবর্তন সংকল্প শোভাযাত্রা। আজকে খানাকুলে আমরা করছি। কেন পরিবর্তন বাংলায় দরকার? সুশান্ত ঘোষ তার অল্প কথায়, সুশান্ত বেরা তার স্বাগত ভাষণে বলে গেছে, কৃষকের স্বার্থে, যুবকের স্বার্থে, ছাত্রের স্বার্থে, সর্বোপরি আমাদের কন্যা, আমাদের বোন, দিদি এবং নারীদের স্বার্থে, সর্বোপরি ভারতীয় রাষ্ট্রবাদীদের স্বার্থে, হিন্দুদের স্বার্থে, তফসিলি জাতি, তফসিলি উপজাতিদের স্বার্থে, এমনকি রাষ্ট্রবাদী মুসলিমদের স্বার্থে আমাদের পরিবর্তন করা দরকার রয়েছে। আমরা খানাকুলে আজ ছুটে এলাম কেন? খানাকুলে ভারতীয় জনতা পার্টির অফিস ভাঙচুর হয়েছে পুলিশের সামনে। খানাকুলে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে বহিরাগত বালি মাফিয়াদেরকে এনে পুলিশের উপস্থিতিতে আক্রমণ করা হয়েছে। এখনো দুজন কর্মী জেলে, একাধিক কর্মী, শতাধিক কর্মীর নামে মিথ্যে মামলা হয়েছে। আপনি কি ভাবছেন পুলিশ দিয়ে দমিয়ে দিতে পারবেন? এই যে বিরোধী দলনেতা দাঁড়িয়ে আছে না, আমার নামে এই 5 বছরে 100-র বেশি মামলা করেছে। আমাদের মাথা নত করতে আপনি পারেননি, পারবেনও না। আর একটা মামলাতেও আপনি এক রাত্রি জেলে রাখতে পারবেন না, কারণ আপনার সব মামলা মিথ্যা। উচ্চ আদালতে আমরা বারে বারে প্রমাণ করেছি। আজকে পুলিশকে সামনে রেখে যারা গোটা এলাকায় বালি চুরি করলো, নদীগুলোকে শেষ করে দিল, যারা নরেন্দ্র মোদীজির পাঠানো স্বচ্ছ ভারতের শৌচালয় লুট করেছে, যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কোন প্রকৃত উপভোক্তাকে দেয়নি, যারা জল জীবন মিশনে বাড়ি বাড়ি জল সরবরাহ প্রকল্প কোন গ্রামে পাড়াতে নলে জল পৌঁছে দিতে পারল না, যারা 14 বছর 4 মাসে একটাও চাকরি দিতে পারেনি, এই মুখ্যমন্ত্রী 21 সালে ভোটের আগে খানাকুলে, পুরসুরাতে, মায়াপুরে, আরামবাগে কত সভা করেছেন। একদিকে পিসি হেলিকপ্টারে, আর একদিকে ভাইপো হেলিকপ্টারে। কি বলেছিল? ডবল ডবল চাকরি দেব, আর এখন তো ডবল ডবল চাকরি যাচ্ছে। 26,000 গেছে, 32,000 ঝুলছে। কি ভাষা মুখে বলছে, পরিযায়ী শ্রমিক ফিরে এসো, 5,000 করে টাকা দেব। পরিযায়ী শ্রমিকরা উত্তর দিয়েছে তামিলনাড়ু থেকে, রাজস্থান থেকে, মাননীয়া শুভনন্দন, আমরা এখানে 50,000 কামাই, ওখানে যাব না, আপনার এই ঢপের চপ খাবো না। আপনি এই টাকাটা দেবেন এপ্রিল মাস পর্যন্ত, ভোট শেষ, মমতা ব্যানার্জিও শেষ, ভোট আটটা। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। প্রতি বছর জলে ভাসাবে আর ডিবিসির নামে নিন্দা বন্ধ করবে। এবছর জুন মাস থেকে 3টা অঞ্চল এখন অব্দি 5 বার ভেসেছে। আমরা আরো ভাদ্র মাসের সাড়াসাড়ি বান, আবার একটা যোগ আছে, অপেক্ষা করছি ক্ষতি হয় কিনা আপনাদের। আপনি বলুন, 14 বছর 4 মাস কি কম? আমি
তাহলে আপনাদের বলি, খানাকুল, গোঘাট, পুরসুরা, আরামবাগ বিজেপিকে দিয়েছেন। নন্দীগ্রামে আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি। আমরা 77টা আসন পেয়েছি। আমাদের 148টা আসন আপনারা দিন, গুনে গুনে 148টা আসন দেন। আমরা 1 বছর টাইম নেব। ভারত সরকারের জলশক্তি দপ্তরের সাহায্য নিয়ে আমরা এই এলাকার বন্যা নামক শব্দটিকে চিরতরে মুছে ফেলব, কথা দিয়ে গেলাম বিরোধী দল নেতা। তু খিচ মেরি ফটো, গাড়ি করে আসবে, পুলিশ দিয়ে সাজানো থাকবে। কদিন আগে এসেছিল আরামবাগে, আমি ছবি ছেড়েছিলাম। মমতা ব্যানার্জি ছবি তুলছে, তো খিচ মেরি ফটো, খিচুড়ি দিচ্ছে। পাশে একটা লোক তরকারি বাড়িয়ে দিচ্ছে, তার নাম কি? খাদু খান, হুদা খান। হুদাকে, হুদা এই চত্বরের অন্যতম বড় বালি মাফিয়া। একটা ঘাটে টেন্ডার হলে 50টা ঘাট থেকে বালি তুলছে, প্রকৃতি মাকে ধ্বংস করে দিচ্ছে। তৃণমূল সব খায়, সর্বভোগ, পাথর খায়, বালি খায়, কয়লা খায়, দেশি মদের বোতলে 2.5 টাকা করে ভাইপো নেয়, গরু পাচার করে। তৃণমূল এমন জিনিস নেই খায় না। আপনি বলুন তো, স্বাধীনতার পরে 3টে রাজ্যে শিক্ষক নিয়োগের দুর্নীতিতে চাকরি গেছে। একটা ত্রিপুরা বাম সরকার ছিল, 10,000 সামথিং, তাও সরকার স্বীকার করেনি। হাইকোর্ট বাতিল করে, সুপ্রিম কোর্টে সরকার যায়, মানিক সরকারের সরকার, সিপিএম এর সরকার, সুপ্রিম কোর্ট খারিজ করে, তাদের চাকরি চলে যায়। সরকার স্বীকার করেনি যে আমরা অবৈধ নিয়োগ দিয়েছি। দ্বিতীয় হরিয়ানা, 3,000 প্রাইমারি চাকরি চুরির ঘটনা ধরা পড়ে, সরকার স্বীকার করেনি। সুপ্রিম কোর্ট সিবিআই তদন্ত দেয়। ওম প্রকাশ চৌতালা প্রায় 10 বছর জেল খাটে, হরিয়ানার মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী। আপনারা দেখেছেন, এই প্রথম নির্বাচিত সরকার, অভিযোগ করার তো দরকার নেই। 1806 জনের তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্য হলো প্রকাশ করতে। বলল এরা অবৈধভাবে শিক্ষক নিয়োগ আমরা করেছি। চুরি করল কে? মমতা ব্যানার্জি। চুরি স্বীকার করল কে? মমতা ব্যানার্জি। তৃণমূলের লোকেরা বলে ভুল হয়েছে, স্বীকার করেছে। ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না। মমতা স্বীকার করে, সুপ্রিম কোর্ট বাধ্য করিয়েছে। আমি বলি এটা অসম্পূর্ণ তালিকা। আমি তালিকা প্রকাশ করে দেব। 1958 জন টেন্টেড টিচার, অসম্পূর্ণ তালিকা। খুঁটিয়ে দেখলে দেখা যাবে মুখ্যমন্ত্রীর ভাইজির নামটা বাদ গেছে, বীরভূমের কীর্ণাহার। প্রত্যেক দিনই দুর্গন্ধ বেরোচ্ছে, আজকেও বেরিয়েছে। ঘাটালের কাউন্সিলর সুজিত মাজার মেয়ে, প্রত্যেক দিনই দুর্গন্ধ বেরোচ্ছে। চুরি স্বীকার করার পরে আপনাদের তো আর অভিযোগ করতে হবে না, চোর ধরো, জেল ভরো। এখন তো একটাই আওয়াজ তুলুন, চাকরি চোর, গদি চোর, চাকরি 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 চোর। চাকরি চুরি করল কে? চাকরি চুরি করল কে? চাকরি চুরি করল কে? চাকরি চুরি করল কে? চুরি
করে ধরা পড়ল কে? তাই আপনাদেরকে যেমন বর্ষাকালে সাপ বেরোচ্ছে না, কার্বলিক অ্যাসিড দিতে হচ্ছে। 6 মাস পরে নির্বাচন, খানাকুল তো ধরে রাখতে হবে। 1.5 লাখ লিড চাই, 1.5 লাখ চাই, পুরসুরা চাই 1.5 লাখে। গোগান আরামবাগ ধরে রেখে তারকেশ্বর, হরিপাল, চন্দ্রকোনাও নিতে হবে। আপনারা দেবেন সাথে সাথ, আমি শ্রমিক ভট্টাচার্যরা মেলাবো, আমরা মেলাবো অঙ্ক 148+। ভাবতে পারেন নারী সুরক্ষা, মা বোন দিদিরা প্রত্যেক গ্রামে, আমি যে 1700 মিটার এসেছি, কোন গ্রামে, পাশের গ্রামগুলোর কথা বলছি, রাস্তার পাশে একটাও মা, মাসি, দিদি, বোন, কন্যা কেউ বাড়িতে ছিল না, এসে হাত মিলাচ্ছে, নমস্কার করছে। পারেনি হয়তো স্বল্প সময়ের জন্য সকলের সঙ্গে হাত মিলাতে। তারা একটা কথাই বলছে যে আমরা অভয়ার বিচার চাই, আমরা নারী সুরক্ষা চাই। মমতা ব্যানার্জি থাকলে নারী সুরক্ষা থাকবে না। মমতা ব্যানার্জি থাকলে গত 14 বছর 4 মাসে কামদুনি, পাঁচটিক, কাকদ্বীপ, কাটোয়া, হাঁসখালি, কালিয়াগঞ্জ, মাটিগাড়া, অপয়া, শেষ কসবা ল কলেজ। জাগুন মায়েরা ভয় দেখায় না, ভাতা দি, আরে তোর বাপের টাকা। আরেকটা ওর নাম মুখে আনতে লজ্জা লাগে, কৃষ্ণনগরের এমপি চুরি করে ধরা পড়েছে, পাসওয়ার্ড বিদেশে পাচার করেছে। এর আগে মা কালীকে বলেছিল, মা কালী মদ খায়, মা কালী সিগারেট খায়। আমরা এখানকার হিন্দুরা অত্যন্ত নিরীহ, শান্তপ্রিয়। এটা যদি রাজস্থানে, গুজরাটে, ইউপিতে বলতো না, সঙ্গে সঙ্গে হিসাব করে নিত 24 ঘন্টার মধ্যে। তারাপীঠের মাকে বলেছে মদ খায়। কি বলেছে জানেন কদিন আগে? বলছে শিডিউল কাস্ট, নমশূদ্র, মতুয়া, আপনারা যারা আচার মালা অর্থাৎ তুলসী রাখেন গলায়, কত মানুষের আচার মালা আছে বলুন? তুলসী। বলছে কাঠের মালা পরে ভাতা নিতে চলে যান, আর 100টা ভোট পড়লে শিডিউল কাস্ট বুথে 85টা ভোট বিজেপি পায়। আরে মহুয়া মৈত্র, আপনার বাপের টাকা না মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি থেকে টাকা দেন? জানেন বাম আমলে 2 লাখ কোটি ঋণ ছিল, আজকে মমতা কত ঋণ করেছে? 7 লাখ কোটি। সিপিএম এর আমলে মাথা পিছু ঋণ ছিল 19,000 টাকা, মমতার আমলে মাথা পিছু ঋণ 70,000 টাকা। যার বাড়িতে 5 জন আছে, 3.5 লাখ টাকা ঋণে মমতা ব্যানার্জি আপনাদের রেখেছে। ভাতার টাকা, সরকারের টাকা, ট্যাক্সের টাকা, রিজার্ভ ব্যাংক থেকে ঋণ নেওয়া টাকা, বাজার থেকে বন্ড বিক্রির টাকা, তৃণমূলের বাপের টাকা নয়, ভাইপোর চুরির টাকা নয়, মহুয়ার বাবা রেখে যায়নি। মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি বেচে দেন না। মহারাজ নিশ্চিন্ত থাকুন, বিজেপি ভোট এলে সংকল্প পত্র বলে দেবে। বিজেপি তো কথা বললে, কথা দিলে কথা রাখে। দিল্লিতে রেখা গুপ্ত কত দিচ্ছে? 2,500। হরিয়ানায় আমাদের মুখ্যমন্ত্রী কত দিচ্ছেন? 2100। মহারাষ্ট্রে আমাদের মুখ্যমন্ত্রী কত দিচ্ছেন? 2,000। আসামের মুখ্যমন্ত্রী কত দিচ্ছেন? 2,500। মধ্যপ্রদেশের লাডলি বহিন কত দিচ্ছেন? মোহন যাদব 3,000। এককালীন 50,000 মায়েদের জন্য সুভদ্রা যোজনা উড়িষ্যা। তাই এসব কথায় কান দেবেন না, কান দেবেন না। সুশান্ত ঘোষ, মধুসূদন বাগ, বিমান ঘোষ, বিশ্বনাথ কারককে ভোট দেওয়ার জন্য কার সামাজিক প্রকল্প বন্ধ হয়েছে?
একটা উদাহরণ আছে। তাই তৃণমূলের ধমকানির কাছে, চোখ রাঙানির কাছে মাথা নত করবেন না। তৃণমূল এখন পাকিস্তানের দালাল হয়ে গেছে। পাকিস্তানের দালাল। কি সাহস! আমাদের আর্মিকে দেখলে চীনের আর্মি, পাকিস্তানের আর্মি পালায়। বাংলাদেশের কথা তো ছেড়ে দেন, ছাড়বো না, পালিয়ে যায়। জাতিসংঘে সবচেয়ে ভালো কাজ করে ভারতীয় সেনারা, পিস কিপিং ফোর্সে। কি বলছে? আমাকে দেখে 200 আর্মি ছুটে পালাচ্ছে। আপনি বিজেপি, আপনি তৃণমূল, আপনি সিপিএম, আপনি হিন্দু, আপনি মুসলমান, ডাক্তার হল, আপনি ভারতীয়, আপনি রাত্রে ঘুমাতে যাচ্ছেন আপনার সেনা বর্ডারে আছে বলে। আমার সেনার অপমান, আপনার অপমান। গতকাল বিধানসভায় মমতার আরেকজন ভৃত্য, নাম তার ভাত্য বসু রায়, ভৃত্য বসু, বাংলার লজ্জা, বলছে আর্মি সামরিক অভিযান হয়েছে, অবৈধ স্ট্রাকচার সরিয়েছে। বলছে সামরিক অভিযান ঘটল কলকাতায়। তুলনা করছেন 1971-এ পাকিস্তান, পূর্ব পাকিস্তানের ঢাকাতে যে অপারেশন করেছিল তার সঙ্গে তুলনা করছেন। প্রতিবাদ আমি করেছি, আমার সাথী এমএলএরা করেছে। ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, ভারতীয় সেনা জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, ইন্ডিয়ান আর্মি ল প্রণাম। আমি এই কথাগুলো বলেছিলাম বিধানসভায়। আর স্পিকারকে বলেছিলাম আর্মির সম্পর্কে বলবেন না, খান মান, আমাদের গর্ব, আমাদের সেনা। তাদের সম্পর্কে যা বলেছে ভৃত্য বসু বাদ দিন, এক্সপাঞ্জ করুন। স্পিকার আমাকে সাসপেন্ড করেছে। আমি গর্বিত, আমি ভারতীয়, আমি ভারতীয় আর্মির জন্য লড়াই করে বিধানসভা থেকে বহিষ্কৃত হয়েছি আগামীকাল পর্যন্ত। আমি আনন্দিত, আমি খুশি। আমাকে বিশ্বনাথ দা হাউসের মধ্যে বলল, মার্শালদের বলছে আপনাকে বের করতে, আপনারা সবাই মিলে ওয়ার্কআউট করুন। মার্শালরা বেচারীরা কি করবে, তাদের সঙ্গে হাতাহাতি করে লাভ নেই। আমি বর্ষিয়ান বিশ্বনাথ দার পরামর্শ মেনে আমরা স্লোগান দিয়ে ওয়ার্কআউট করেছি। আপনি ভাবতে পারেন ভারতীয় আর্মিকে অপমান করছে। আমি ধন্যবাদ জানাবো নরেন্দ্র মোদীজিকে, ধন্যবাদ জানাবো অমিত শাহজিকে। ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন 31 ডিসেম্বর 2024 পর্যন্ত ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে যত হিন্দু ভারতে এসেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। গোটা পৃথিবীর মধ্যে হিন্দুদের একমাত্র রাষ্ট্র হচ্ছে ভারত। হিন্দু বিপদে পড়লে, শিখ জৈন পার্সি বিপদে পড়লে ভারত মাতা আছে। তাই ধন্যবাদ নরেন্দ্র মোদীজি, ধন্যবাদ অমিত শাহজি। বিশেষ করে 5ই আগস্ট 2024-এর পরে হাসিনা ওয়াজেদকে সরিয়ে দেওয়ার পরে বাংলাদেশের হিন্দুরা ভীষণ আতঙ্কে, কয়েক লক্ষ হিন্দু এখানে এসে গেছেন, বাড়ি যেতে পারেননি। মোদীজি তাদের সহনাগরিকের মর্যাদা দিয়েছেন। ভারত মাতা কি। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও। আর একটা সার্কুলার এসছে ডিটেনশন ক্যাম্প। আমি বলি আমার ভারতীয় মুসলমানদের, মনোয়ার আলীদের চাচা ছিল আমার সঙ্গে, প্রতি মিটিং এ থাকে। কোন ভারতীয় মুসলমানের চিন্তা নেই। একটা ভারতীয় মুসলমান যে দল করুন, আপনারা আমাদের হিন্দুদের দল বলেন, আপনাদের বুথে 100টার মধ্যে 95টা ভোট তৃণমূলকে দেন, আপনারা খালাকে দেন, ভালোবাসেন খালাকে, করুন। চুরি করে ভাগ করে দিচ্ছে। পরিযায়ী শ্রমিকের তালিকা দেখবেন বেশি মুসলমান। সবচেয়ে খারাপ অবস্থায় আপনারা আছেন। 3 ভোট, তাও আমরা জিতব, চিন্তার কোনো কারণ নেই। কোন ভারতীয় মুসলমানকে কেউ টাচ করবে না। আমি পশ্চিম বাংলার বিরোধী দলনেতা হিসেবে পশ্চিম বাংলার ভারতীয় মুসলমানদেরকে এটা আশ্বস্ত করে গেলাম। এসআইআর আটকাতে পারবেন না। এসআইআর হবে,
স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন হবে, কার কার নাম বাদ যাবে? মৃত ভোটারের নাম থাকিব না, ভুয়া ভোটার থাকিব না, ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি থাকবে না, আর রোহিঙ্গা বাংলাদেশের মুসলমান থাকবে না, থাকবে না, থাকবে না। এসআইআর হবে, তারপর চোরেরা জেলে যাবে। জীবন কৃষ্ণ দিয়ে শুরু হয়েছে, একদম ভালো করেই হবে। ভোট অন্যরকম হবে। বুথকে তৈরি করুন, ভোটার লিস্টটা ভালো করে বানান, ভোটার লিস্টটাকে ত্রুটি মুক্ত করুন, আর তৃণমূল দেখলেই বলুন চোর ধরো, চোর ধরো। তৃণমূল মানে, তৃণমূল মানে। আর এখানকার নতুন ওসি সমীর বাবু, আপনার আগের ওসির মতো করবেন না, যাতে বারে বারে না আসতে হবে। আর আমি বর্ষাটা কমে গেলে, আমার এটা অনেকটা ঘোরা, আমি আমতা উদয়নারায়ণপুর দিয়ে লতিফপুরে আসবো। আমি যারা আক্রান্ত পরিবার, তফসিলি পরিবার, প্রত্যেকের কাছে আসবো, পাড়াতেই আসবো। বড় সভা হবে না, এই বর্ষাটা কেটে গেলে আমি জানিয়ে দেবো। বিশ্বকর্মা পূজার পরে যে কোনো দিন আসবো। আমি প্রোটোকল মেনে জেলা, মন্ডল, এমএলএ সবাইকে জানিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। পরিবর্তন হচ্ছে, চিন্তা নেই, চিন্তা নেই, ভালো থাকবেন। লতিফপুরের প্রধান সুভাষ